যে ব্যক্তিটা তার জীবনে একবার সৌভাগ্য হয়েছে বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘরের দিকে তাকিয়ে কিছুটা সময় অতিবাহিত করার, কিংবা চিন্তা করুন তো সেই ব্যক্তিটার কথা, যে ব্যক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশ দিয়ে তার হৃদয়ের সমস্ত আবেগ নিয়ে হেঁটে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালামকে পৌঁছিয়েছে। কত ভাগ্যবান সেই ব্যক্তি! দুনিয়াতে যে ব্যক্তি মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে, আমাদের জানার মতে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় একবার সালাম পৌঁছাতে চায় বা আল্লাহ তাআলার ঘরের সামনে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে চায়। সে কি মায়া, সে কি ভালোবাসা, কি এক গভীর অনুভূতি! অদ্ভুত একটা। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ওই জায়গাতে বসে বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকতেন। কি এক অদ্ভুত ভালোবাসা! আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন তার ভালোবাসার তো তুলনাই নেই। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বারংবার হজ এবং উমরা করো। যদি তোমরা বারংবার হজ এবং উমরা করো, তা তোমাদের রিজিকে বরকত এবং তোমাদেরকে বয়সেও যুবক করবে। আমাদের যাদের সামর্থ্য আছে, যাদের উপর হজ ফরজ, তারা তো আমরা অবশ্যই হজ করব। এবং যাদের সামর্থ্য আছে অ্যাটলিস্ট আর কিছু হোক আর না হোক প্রতি বছর একবার করে হলেও উমরা করব। এই নিয়ত আমরা সবাই করি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে দাঁড়িয়ে তাকে সালাম পৌঁছাবো আর আল্লাহ তাআলার ঘরের সামনে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে আল্লাহ তাআলার ঘরকে দেখব, বাইতুল্লাহকে দেখব, যেখানে সমস্ত রহমতকে নাজিল করেন আল্লাহ তাআলা। দর্শক, এই হাদিসের আলোকেই যদি আমরা আমল করি, আমাদের রিজিক এবং আমাদের বয়স দুটোতে আল্লাহ তাআলা বরকত দিবেন। আমরা নিয়ত করি এবং আমরা হজ এবং উমরা যত বেশি করতে পারি তত বেশি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।